সুপ্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সায়েম সোহায়েব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাকে দেখাবো কিভাবে খুব সহজে পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আয়ত্ত করতে হয়। অর্থাৎ তোমাদের ভীতির কারণ সেটি হচ্ছে সি প্রোগ্রাম। তো আজকের এই ক্লাসটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে কিন্তু সেই ভীতিটি দূর হয়ে যাবে। যদি একটু কষ্ট করে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি নিশ্চিত যে এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না। সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে এখানে যেটা বুঝি যে সরাসরি কম্পিউটারের ভাষা, অর্থাৎ আমরা কম্পিউটারের কাছ থেকে যখন কোনো একটা কিছু সলিউশন নিতে চাই, তখন কিন্তু প্রথমে আগে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে হয়। সো আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে কিছু একটা লিখে দাও বা আমাকে একটা গান শোনাও, সো এইটা কিন্তু তোমাকে আমার ইনস্ট্রাকশন আগে দেয়া লাগছে। সো আমি যখন তোমাকে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, তখন তুমি সেই অনুযায়ী আমাকে কিন্তু গান শোনাচ্ছ বা আমাকে কিন্তু সেই ফিডব্যাকটা দিচ্ছ। একইভাবে কম্পিউটারকেও প্রথমে ইনস্ট্রাকশন দিতে হয়। সো তারপর কম্পিউটার সেই ইনস্ট্রাকশন পাওয়ার পর আমাদেরকে কিন্তু সলিউশন করে দেয়। সো আমরা যে কম্পিউটারকে ইনস্ট্রাকশনটা দিব, সেই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মূলত এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়, সেটার নামই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমি খুব ছোট করে এখানে একটা প্রোগ্রাম তোমাকে আজকে বুঝাবো, যেই প্রোগ্রামটি তুমি যদি মনোযোগ দিয়ে দেখো, তাহলে অ্যারিথমেটিক অপারেটরের সকল প্রোগ্রাম তোমার কাছে খুব বেশি ইজি হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে দেখো। আজকে আমরা যেই প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম। এটি হচ্ছে প্রশ্ন। এখন দুইটা সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করতে হবে। এটা কেমন আসবে? এই যে এরকম, সাম ইকুয়াল এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের টার্গেট। অর্থাৎ দুইটা সংখ্যা বলতে আমরা এখানে এ এবং বিকে বোঝাচ্ছি। এ হলো প্রথম সংখ্যা, বি হলো দ্বিতীয় সংখ্যা, এবং সাম হচ্ছে এই দুইটা সংখ্যাকে যোগ করে আমরা সামের ভিতরে রেখে দিব। তার মানে এই হচ্ছে মূলত আমাদের সূত্র। আমরা যদি বলি এরপর আমাদের আরও যখন কাজ আছে, যেমন হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা লাগবে, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট, যেটাই বলি না কেন, প্রথমে আমরা আগে সূত্রটা বেছে নিব। তাহলে আমাদের এই যে প্রশ্নটা আমরা এখানে পেয়েছি, দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয়, এই দুটি সংখ্যার মধ্যে যোগফল নির্ণয় করার জন্য একটা সূত্র, সেটা হচ্ছে এইটা। অর্থাৎ এ বি যোগ করব, করে সামের ভিতরে রাখবো, এটা হচ্ছে সূত্র। চলো আমরা এটা এখন একটা সি প্রোগ্রামের মাধ্যমে করার ট্রাই করি, যে সি প্রোগ্রামে আসলে এটা কিভাবে কাজ করে। অর্থাৎ সি প্রোগ্রাম বলতে আমরা এখানে ক্যালকুলেটরের যে সফটওয়্যারটা রয়েছে, একটা ক্যালকুলেটর যাকে আমি দুইটা সংখ্যা দিচ্ছি, ও আমাকে যোগ করে দিচ্ছে, ও আমাকে বিয়োগ করে দিচ্ছে, ও আমাকে ভাগ করে দিচ্ছে, সবই করে দিতে পারছে। তাহলে ওই ক্যালকুলেটরের ভিতরে তো নিশ্চয়ই কোনো একটা প্রোগ্রাম সিমুলেট করা আছে। তো প্রোগ্রাম যেটা আছে, ওই প্রোগ্রামটাই আমরা এখানে দেখার চেষ্টা করছি কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তাহলে প্রথমে আমরা যেটা করব, হ্যাশট্যাগ ইনক্লুড, আমি আগে প্রোগ্রামটা লিখে নিচ্ছি, তারপর আমি খুব সহজ ভাষায় প্রোগ্রামটা বুঝাই দিব। তাহলে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এরপর হলো int মেইন, ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট, এরপরে আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব। তাহলে int দিয়ে আমি এখানে a বি এবং সাম, এই তিনটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। এবার আমি প্রিন্টএফ ইউজ করব। প্রিন্টএফ দিয়ে আমি এখানে ইনস্ট্রাকশন দিব। এখানে আমি বলবো টাইপ ইয়োর ফার্স্ট ভ্যালু। আমি এখানে ইনস্ট্রাকশন দিলাম টাইপ ইয়োর ফার্স্ট ভ্যালু। ইউজারকে বললাম তুমি তোমার প্রথম সংখ্যাটা আমাকে ইনপুট দাও। তো ইউজার যখন প্রথম সংখ্যাটা আমাকে ইনপুট দিবে, সেটাকে রিসিভ করার জন্য আমি স্ক্যানএফ ইউজ করব। স্ক্যানএফ দিয়ে আমি এখানে দিচ্ছি %d ডাবল কোটেশন কমা দিয়ে %a, এরপরে আবার একটা ইনস্ট্রাকশন দিতে হবে। প্রিন্টএফ দিয়ে আমি এখানে লিখছি টাইপ ইয়োর সেকেন্ড ভ্যালু, টাইপ ইয়োর সেকেন্ড ভ্যালু, এটা আমি দিলাম। এরপরে স্ক্যানএফ দিব। স্ক্যানএফ দিয়ে আমি আবার %d ডাবল কোটেশন কমা দিয়ে %b দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে দেখো, প্রথম আমি যখন প্রিন্টএফ ইউজ করলাম, বললাম টাইপ ইয়োর ফার্স্ট ভ্যালু, ইউজার আমাকে প্রথম সংখ্যাটা এবার দিবে, সেটা রিসিভ করার জন্য আমি স্ক্যানএফ ব্যবহার করলাম। এবার স্ক্যানএফ দিয়ে আমি %d দিয়ে a নিয়ে নিলাম। আবার আমি দ্বিতীয় সংখ্যাটা চাইলাম, দ্বিতীয় সংখ্যাটা ইউজার দিবে, সেটাকে রিসিভ করে নিলাম। এবার সাম ইকুয়াল a প্লাস বি, তাহলে এ এবং বিকে যোগ করে আমি সামের ভিতরে রেখে দিলাম। এখন যেটা করব, সাম তো বের হয়ে গেছে, সাম মানে আমরা জানি যোগফল, সাম বের হয়ে গেছে। এবার আমরা সামটাকে প্রিন্ট করব। তার জন্য আবারও প্রিন্টএফ দিয়ে আমরা এখানে লিখব দ্য সামেশন ইকুয়াল %d
ডাবল কোটেশন কমা দিয়ে আমরা এখানে সামটা লিখে দিচ্ছি। তাতে করে যেটা হবে সামের মানটা %d তার নিজের জায়গায় প্রিন্ট করবে এবং এর সাথে সাথে গেট সিএইচ এর মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রামটাকে শেষ করে দিচ্ছি। এখানে গেট সিএইচ অথবা রিটার্ন 0 আমরা লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের মূলত প্রোগ্রামটা। আমরা যদি এই প্রোগ্রামটা একটু বোঝার ট্রাই করি যেটা কিভাবে আসলে কাজ করছে, এটা যদি আমি একটু বোঝানোর ট্রাই করি তাহলে খুব ইজিলি বুঝতে পারবা। সো একটু মনোযোগ দিবা এদিকে। আমি একদম প্রথম লাইন থেকে প্রোগ্রামটা বোঝানোর ট্রাই করছি। প্রথমে বলা হচ্ছে #include। আমরা জানি ইনক্লুড শব্দের অর্থ হলো যুক্ত করা। কাকে যুক্ত করছি? stdio.h কে যুক্ত করছি। যখনই তুমি দেখবা কোনো একটা শব্দের পর .h লেখা আছে, .h মানেই হচ্ছে এটা একটা হেডার ফাইল। কি ফাইল? হেডার ফাইল। হেড থেকে হেডার ফাইল। তাহলে stdio.h মানে কি? std তে বোঝাচ্ছি স্ট্যান্ডার্ড, i তে ইনপুট, ও তে আউটপুট। তাহলে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট .h তে হলো হেডার। এটা একটা হেডার ফাইল। প্রথমে এই ফাইলটাকে ইনক্লুড করে নিতে হচ্ছে। কেন? কারণ আমরা জানি প্রত্যেকটা হেডার ফাইলের মধ্যে নির্দিষ্ট পরিমাণের কিছু লাইব্রেরি ফাংশন থাকে। যেমন লাইব্রেরি ফাংশন আবার কি? যেমন এর ভিতরে লাইব্রেরি ফাংশন আছে। লাইব্রেরি ফাংশন কি? কোনো শব্দের পর যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে সেটা লাইব্রেরি ফাংশন। প্রিন্টএফের পর ফার্স্ট ব্র্যাকেট, স্ক্যানএফের পর ফার্স্ট ব্র্যাকেট, গেট সিএইচ এর পর ফার্স্ট ব্র্যাকেট। কোনো শব্দের পর ফার্স্ট ব্র্যাকেট থাকা মানেই সেটা কি? লাইব্রেরি ফাংশন। তো এই লাইব্রেরি ফাংশনগুলো থাকে মূলত হেডার ফাইলের ভিতরে। যেহেতু এই লাইব্রেরি ফাংশনগুলো প্রোগ্রামের মধ্যে ব্যবহার করা দরকার, তাই এই লাইব্রেরি ফাংশনগুলো আছে কার ভিতর? হেডার ফাইলের ভিতর। যেই হেডার ফাইলের মধ্যে আছে ওই হেডার ফাইলটাকে আগে ইনক্লুড করে নিতে হবে। এখন এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে যদি বোঝানোর ট্রাই করি, সেটা হচ্ছে ধরো তোমাকে আমি বলছি তোমার খাতায় কোনো একটা জায়গায় তুমি লাল এবং নীল রং করো। তুমি কি করবে? তুমি প্রথমে আগে বাজারে যাবা, বাজারে গিয়ে লাল এবং নীল রং যেই রং পেন্সিলের বক্সে আছে সেই রং পেন্সিলের বক্সটাকে তুমি তোমার কাছে ইনক্লুড করবে। তারপর সেই বক্স থেকে তুমি প্রয়োজনীয় রং পেন্সিল বের করে খাতায় রং করবে। বাকি রং আছে থাক, বাট কোন রং পেন্সিলের বক্সটা তুমি বাজার থেকে কিনবে, যেই বক্সের ভিতরে লাল এবং নীল রং থাকবে সেটাই তুমি নিয়ে আসবা। যেই রং পেন্সিলের বক্সে অন্য অন্য রং আছে, লাল রং নীল রং নাই, সেটা তো তুমি নিবা না। একইভাবে এটা হচ্ছে আমাদের রং পেন্সিলের বক্স, আর প্রত্যেকটা লাইব্রেরি ফাংশন হচ্ছে একটা রং পেন্সিল। যেহেতু আমাদের প্রোগ্রামের ভিতরে রং পেন্সিলগুলো দরকার, রং পেন্সিল দিয়ে রং করা দরকার, তাই এই রং পেন্সিলগুলো আছে কোন বক্সের ভিতর সেটাকে আমরা আগে ইনক্লুড করে নিচ্ছি। আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি। stdio.h শুধু একা না, conio.h, math.h এরকম আরও অনেক ধরনের হেডার ফাইল রয়েছে। যাই হোক, আমরা এই সিম্পল কাজটা করার জন্য আমাদের প্রোগ্রামের মধ্যে বা ইন্টারমিডিয়েটে যতগুলো প্রোগ্রাম আছে এই প্রোগ্রামগুলো করার জন্য বা এর ভিতরে যত হচ্ছে লাইব্রেরি ফাংশন দরকার হবে, এই লাইব্রেরি ফাংশনগুলোর জন্য আমাদের stdio.h-টাই এনাফ। এর বাইরে আর অন্য কোনো কিছু লাগে না। সো এই জন্যই আমরা যতগুলো প্রোগ্রাম করব সব প্রোগ্রামের শুরুতে এই লাইনটা লিখতেই হবে, #include stdio.h। এই লাইনটা লিখে তারপর প্রোগ্রামটা শুরু হবে। এবার আমরা 2 নম্বর লাইনে আসি। 2 নম্বর লাইনে আসলে কি করছি এখানে? int মেইন। এখানে int হচ্ছে একটা কিওয়ার্ড। তুমি নিশ্চয়ই জানো যে সি প্রোগ্রামে প্রায় 32টার মতো কিওয়ার্ড রয়েছে, তার মধ্যে int একটা কিওয়ার্ড এবং মেইন হচ্ছে একটা লাইব্রেরি ফাংশন। কারণ আমরা জানি মেইনের পর কি, শব্দটার পর ফার্স্ট ব্র্যাকেট আছে। কোনো শব্দের পর ফার্স্ট ব্র্যাকেট থাকা মানেই সেটা কি? লাইব্রেরি ফাংশন। তাহলে একটা কিওয়ার্ড এবং একটা লাইব্রেরি ফাংশন, এই দুইটা যখন একত্রে এই জায়গায় বসতেছে তখন ও নির্দেশ দিচ্ছে যে প্রোগ্রামের সকল কার্যক্রম এখান থেকে শুরু হবে। তো প্রোগ্রামের সকল কার্যক্রম এখান থেকে শুরু হচ্ছে। এবার মূল প্রোগ্রামে আমরা প্রবেশ করি। তার মানে প্রথম লাইন এবং 2 নম্বর লাইন, এই দুইটা লাইন সব প্রোগ্রামে লিখতেই হবে। এবার আসি আমাদের পরের যেটা রয়েছে, অর্থাৎ মূল প্রোগ্রাম তাহলে কতটুকু? মূল প্রোগ্রাম হচ্ছে আমাদের এই যে এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেট পর্যন্ত এতটুকু আমাদের মূল প্রোগ্রাম। সো আমরা মূল প্রোগ্রামের মধ্যে প্রবেশ করলাম। মূল প্রোগ্রামে প্রবেশ করার পর এখানে আমরা পাচ্ছি কি? int দিয়ে আমরা এখানে a, b এবং sum আমরা এখানে চলক নিয়েছি। a, b এবং sum এই তিনটা হচ্ছে চলক, মানে ভেরিয়েবল। সো আমরা জানি না যে ইউজার যে দুইটা সংখ্যা যোগ করে চাচ্ছে, ইউজার আমাকে কোন দুইটা সংখ্যা দিবে, আমরা তো সেটা জানি না। ইউজার আমাকে যাই দিক সেটাই আমাকে হচ্ছে যোগ করে দেওয়া লাগবে। যেহেতু আমরা জানি না তাই আমরা চলক নিছি। ইউজার যাই দিক প্রথম সংখ্যা a রিসিভ করবে, ইউজার যাই দিক দ্বিতীয় সংখ্যা b রিসিভ করবে, এবং এই দুইটা সংখ্যাকে যোগ করার পর যে যোগফলটা পাওয়া যাবে সেটা সাম রিসিভ করবে। এজন্য আমরা সবগুলো চলককে এখানে ডিক্লেয়ার করলাম। কি দিয়ে ডিক্লেয়ার করলাম? int দিয়ে ডিক্লেয়ার করলাম।
তো আইএনটি দিয়ে এ বি এবং সামকে ডিক্লেয়ার করছি। এরপরে আসি প্রিন্টএফ। প্রিন্টএফে এসে আমরা এখানে লিখলাম টাইপ ইওর ফার্স্ট ভ্যালু। ইউজারকে বললাম এবার তোমার প্রথম সংখ্যাটা টাইপ করো। তো ইউজার আমাকে প্রথম সংখ্যাটা দিবে, ওইটা রিসিভ করার জন্য আমি স্ক্যানএফ নিলাম। স্ক্যানএফ নিয়ে এখানে %d এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমি আগামীতে এই পুরো টপিকগুলা নিয়ে ধারাবাহিক সিরিজ ক্লাস ভিডিও নিয়ে আসব, যেই ভিডিওগুলোতে আমি টোটাল বিষয় হচ্ছে তুলে ধরার চেষ্টা করব। সো আমি ওভারঅল আগে হচ্ছে স্লাইড একটা আলোচনা করছি। আমি তৃতীয় অধ্যায়ের উপর একটা ক্লাস নিয়েছি যেটা আপলোড করেছি, চতুর্থর উপর একটা ক্লাস নিয়েছি আপলোড করেছি, এভাবে পঞ্চম অধ্যায়ের উপরেও জাস্ট একটা বেসিক ধারণা নিয়ে আমি ক্লাসটা রেডি করছি। আমি তোমাদের হচ্ছে সাপোর্ট দেখব, তোমাদের যদি সাপোর্ট পাই সেক্ষেত্রে আমি হচ্ছে এই প্রত্যেকটা টপিক নিয়ে প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি সিরিজ ভিডিও তৈরি করব। তোমরা যদি আমাকে সেই সাপোর্টটা দাও তবেই কিন্তু আমি সেই জার্নিটা শুরু করব। আচ্ছা, তো প্রথম সংখ্যাটা রিসিভ করছি, তার জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিলাম প্রিন্টএফ। তার আগে হচ্ছে সংখ্যাগুলো রিসিভ করার জন্য আমি চলককে ডিক্লেয়ার করছি কি দিয়ে? আইএনটি দিয়ে। আমরা জানি হচ্ছে আইএনটি মানে ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। সো আইএনটি দিয়ে যখন চলকগুলো ডিক্লেয়ার করছি তখন এই চলকগুলো কিন্তু পূর্ণ সংখ্যা টাইপের মান রিসিভ করতে পারবে। এরপর প্রিন্টএফ দিয়ে আমরা এখানে বলছি টাইপ ইওর ফার্স্ট ভ্যালু। ইউজারকে বললাম তুমি তোমার প্রথম সংখ্যাটা টাইপ করো। তো ইউজার এখন আমাকে প্রথম সংখ্যাটা দিবে, সেটা রিসিভ করার জন্য আমি স্ক্যানএফ ইউজ করলাম। স্ক্যানএফ দিয়ে %d যে মান পাওয়া যাবে সেটা এর ভিতরে স্টোর হবে। এরপরে আবার প্রিন্টএফ দিয়ে এখানে বলা হচ্ছে টাইপ ইওর সেকেন্ড ভ্যালু। এবার দ্বিতীয় সংখ্যাটা ইউজার চাবে আমার কাছ থেকে, সেটা রিসিভ করার জন্য আমি ইউজার আমাকে দিবে, ওটা আমি ইনস্ট্রাকশন দিলাম। এরপর স্ক্যানএফ দিয়ে দ্বিতীয় সংখ্যাটা আমি নিব, %d দিয়ে নিয়ে বির ভিতরে রেখে দিচ্ছি। তাহলে এও পাওয়া গেল, বিও পাওয়া গেল। এখন এ আর বিকে যোগ করে আমরা সামের ভিতরে রেখে দিচ্ছি। তাহলে সামটা যেহেতু পাওয়া গেছে, এখন আমি প্রিন্টএফ দিয়ে দ্য সামেশন ইকুয়াল %d এখন কি করবে? সামের মানটা প্রিন্ট করে দিবে। সামের মান প্রিন্ট করে দেওয়া হয়ে গেল, যোগফল প্রিন্ট হয়ে গেল, কাজ শেষ। গেট সিএইচ দিয়ে প্রোগ্রামটা শেষ হলো। তারপর আমরা এই ব্র্যাকেট দিয়ে প্রোগ্রামটা শেষ করে ফেললাম। আশা করছি সি প্রোগ্রামটা তুমি খুব সহজে বুঝতে পেরেছো। আমি আগেই বলেছি যদি তুমি সাপোর্ট করো তাহলে এর পরবর্তী ভিডিওগুলোতে বা পরবর্তী ক্লাসগুলোতে আমি এই প্রত্যেকটা বিষয় নিয়ে ভেঙে ভেঙে ছোট ছোট করে সিরিজ ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, কথা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।